আসসালামু আলাইকুম সম্মানিত গাইস, আমি আপনাকে দেখাচ্ছি মুরগির খাঁচা পদ্ধতিতে কিভাবে মুরগি লালন পালন করা যায়। এটি আমার একটি 3 তলা বিশিষ্ট মুরগির খাঁচা। এই খাঁচাটি উচ্চতায় আছে 7 ফুট এবং চওড়ায় আছে 3 ফুট। প্রথম 2 তলায় আমি মুরগি রেখেছি ডিম উৎপাদনের জন্য। প্রত্যেকটি মুরগির খাঁচার পরিসর আছে 1 ফুট এবং লম্বায় আছে প্লাস 1.5 ফুট পরিমাণ। তবে খাঁচা পদ্ধতিতে আপনারা মুরগি পালন করবেন, যারা শহরে বা ছাদে মুরগি রাখতে চান তারা অবশ্যই এইভাবে ভার্টিক্যাল অর্থাৎ খাঁচা পদ্ধতিতে মুরগি লালন পালন করবেন। এই অবস্থায় আমি নিজেও দেখেছি মুরগির ডিম অনেক অংশে বেশি পাওয়া যায়, 40 থেকে 50 প্রায় প্রত্যেক দিনেই পাওয়া যায়। আমি এরকম করে ঢালু করে দিয়েছি যাতে এখানে ডিম সুন্দর করে পাড়ার সঙ্গে সঙ্গে গড়ে আসে, এই দেখেন। এবং এগুলো পট দিয়েছি প্রত্যেকটা মুরগির জন্য একটি একটি করে আলাদা আলাদা করে পট। এতে মুরগিগুলো খুবই সুন্দর এবং সুস্বাস্থ্যবান হয়ে থাকে, কেউ কাউকে ঠোকরাঠুকরি করে না। এবং কোনো মুরগি যদি আপনার অসুস্থ হয়ে যায় বা ডিম কমে যায় বা ডিম দিচ্ছে না বা উমে আসে, সেগুলো খুব দ্রুতই শনাক্ত করা যায়। এই জন্য আপনারা খাঁচা পদ্ধতিতে মুরগি লালন পালন করবেন। যে জিনিসটি আপনাদেরকে এখন আমি দেখাবো সেটি হলো আপনারা লিটারের জন্য এরকম 0 পলিথিন দিবেন। এই পলিথিনগুলো সাধারণত আপনার 220 থেকে 240 টাকা কেজি হয়ে থাকে। আপনারা এই পলিথিনটা দিবেন মাসে 15 অর্থাৎ 1 মাসে 15 দিন পর অথবা 10 থেকে 12 দিন পরে। আপনারা শুধু কিচ্ছু নয়, এভাবে পলিথিনটি আপনারা এখানে আগে ইট দিয়ে রেখেছি আমি, যাতে বাতাস সেগুলো উড়ে না যায়। আপনারা এই পলিথিনটি সুন্দর করে বিষটা সহ একবারে পেঁচায় নিয়ে ফেলে দিবেন। দেখবেন যে আপনার 4 থেকে 5 সেকেন্ড বা সর্বোচ্চ 1 মিনিটের ভিতরে আপনার এই লিটারগুলো একদম পরিষ্কার হয়ে যাবে। এই দেখেন, আমি 2 তলা তো ঠিক অনুরূপ এভাবেই দিয়েছি। এভাবে মুরগি পায়খানা করা মাত্রই এরকম পলিথিনে এসে পড়ে এবং পরবর্তীতে আমি এভাবে এগুলো শুধু এভাবে দুমড়ে সুন্দর করে পেঁচায় ফেলাই দিয়ে থাকি। এবং নিচেও ঠিক অনুরূপ আমি এরকম পলিথিন দিয়েছি, দেখেন। প্রত্যেকটা তালাতেই এভাবে আমি পলিথিন দিয়েছি। মুরগির বিষটা সঙ্গে সঙ্গে এগুলো এসে পড়ে। যাই হোক, আপনারাও এভাবে মুরগির বিষটা পরিষ্কারের জন্য পলিথিন দেবেন। যদি আপনার ট্রে ব্যবহার করেন, ট্রেতে একটু খরচ বেশি, আর এখানে আপনার খরচ লাগবে অনেক কম। ট্রে আপনার পানি দিয়ে ওয়াশ করতে হয়, এটি আপনাদের পানি দিয়ে ওয়াশ করা লাগবে না। আপনারা শুধু এটা পেঁচায় একখানে ফেলাই দিবেন, বাস এটুকুই। আমার এই পরামর্শগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন এবং নতুন নতুন পরামর্শের জন্য আপনারা আমাকে প্রশ্ন করবেন। আর এভাবে আপনারা লিটার ব্যবস্থাপনা করবেন, আপনাদের খামার কখনোই লসের সম্মুখীন হবে না। ইনশাল্লাহ আপনাদের বিষটা পরিষ্কার করতেও সময় কম লাগবে।